নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করবো একটু ভিন্ন স্টাইলে একটা চিকেনের রেসিপি। তো চলো যা যা লাগবে দেখিয়ে নিচ্ছি। এখানে আমরা নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণের চিকেন। এটাকে ভালো করে ধুয়ে রেখেছি। আছে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, এদিকে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো সর্ষে, কারি পাতা, আর এই যে এটা আমাদের গাছের গন্ধরাজ লেবু, আর যা যা গুঁড়ো মশলা, লবণ, হলুদ, শুকনো লঙ্কা সব তো আছেই। তো চলো, কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তো চলো তেলটাকে ভালো মতন করে গরম করে নিচ্ছি। তেল আমাদের গরম হয়ে গেছে। আমরা তো যা যা নিয়েছিলাম ফোড়নের জন্য, এই যে সর্ষে, কারি পাতা, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো ফোড়ন দিয়ে দেবো। দারুণ সুন্দর কিন্তু একটা স্মেল বেরোচ্ছে এর মধ্যে থেকে। এবারে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটাকে আমরা ভালো মতন করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখো পেঁয়াজ কিন্তু আমাদের বেশ কিছুটা ভাজা হয়ে এসছে। তো এবার আমাদের যে চিকেনটা রয়েছে সেটাকে আমরা লেবুটা দিয়ে একটু ম্যারিনেট করে নেব। এই যে আমাদের চিকেন আর আমাদের যে লেবুটা আমরা কেটে নিয়েছি। তো এবারে আমরা চিকেনের মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেব এটাকে। লেবু দিয়ে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, খুব অল্প সময় করে রাখলেই হয়ে যায়, 5-10 মিনিট মতো। দেখো পেঁয়াজ আমাদের ভাজতে ভাজতে লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা এক এক করে দিয়ে দেবো বাটা মশলা। আর এদিকে দেখো আমরা কিন্তু চিকেনটাকেও সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি, আর আমাদের পেঁয়াজটাও ম্যারিনেট করতে করতে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবারে বাটা মশলা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। ভালো করে এবারে এটাকে আমরা কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি। এবারে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। চলো ভালো করে এবার পুরো মশলাটাকে আমরা কষিয়ে নেব। দেখো সুন্দর করে কিন্তু আমরা মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা যতক্ষণ নরম হবে ততক্ষণ এটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখো মশলা কিন্তু একদম আমাদের পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এরকম কিন্তু এখন সিজন চেঞ্জ হচ্ছে, এরকম টাইমে কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে জ্বর সর্দি লেগে থাকে। তো এরকম টাইমে কিন্তু তোমরা এই স্পাইসি চিকেনটা বানিয়ে খেতেই পারো। বেশ দারুণ একটা স্বাদের, আর টেস্টও কিন্তু চেঞ্জ করে দেবে মুখে। চলো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিই চিকেনটাকে। দেখো চিকেন কিন্তু আমাদের কষাতে কষাতে খুব সুন্দর জল বেরিয়ে গেছে চিকেন থেকে। চলো এরকমভাবে আরও বেশ কিছুক্ষণ এটাকে আমরা কষিয়ে নিচ্ছি। তো দেখো মাংসটা কিন্তু আমাদের মোটামুটি 90% কষে গেছে। দেখতেই পাচ্ছ হাড় থেকে কিন্তু মাংস ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো আমরা চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল অ্যাভয়েড করতে চাও তাহলে এটা নাও দিতে পারো। আর আমাদের এই যে গোটা মশলাগুলো আছে এইগুলোকে আমরা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা এটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তাহলে মশলাটা আমাদের গুঁড়ো হয়ে গেছে। এবার এটা আমরা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো রেডিমেড গুঁড়ো মশলাও কিন্তু ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো এবার এটাকে আমরা সার্ভ করে নেব। একটু হালকা পাতলা করে নেড়েচেড়ে সার্ভ করে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে এইরকমই সমস্ত রকম নিত্য নতুন আর ইউনিক স্টাইলের ভিডিও পেতে হলে। ধন্যবাদ সকলকে।